হ্যালো। আজকে আগের যেটা করেছিলাম সেটা হচ্ছে এমসিসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এই মিনিয়েচার সার্কিট ব্রেকার আমাদের বাড়িতে ব্যবহার করা হয়। তার সঙ্গে আর একটা লাগানো হয়, সেটার নাম হচ্ছে আরসিসিবি। এই আরসিসিবিটা আজকে তোমার নিয়ে আলোচনা করব। আর প্রথমে যে ফিউজ কাট আউট দেখানো হয়েছিল, সেই ফিউজ কাটার জন্য আরও দু চারটে ফিউজ কাটা আমি জোগাড় করেছি দেখানোর জন্যে। এরকম ধরনের পাওয়া যায়, একটু ভালো করে ফলো করো তাহলে বুঝতে হবে। এরকম ধরনের ফিউজ পাওয়া যায়, এই ধরনের। এগুলো সব 16 অ্যাম্পিয়ারের, 16 অ্যাম্পিয়ার। এইগুলো কাট আউট। আর একটা কাট আউট আছে এরকম ধরনের। এই দুটো পাশাপাশি রাখলে বুঝতে হবে একই রকম জিনিস, কিন্তু ডিজাইনটা, ক্যাপাসিটি একই রকম, ডিজাইনটা শুধু আলাদা। কিন্তু দুটোর ক্যারিং ক্যাপাসিটি, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি দুটোরই একই রকম। আর একটা আছে যেটা কাটিস ফিউজ বলে যেটা আছে, তারা হোল্ডার, সে কাটিস ফিউজ রাখার হোল্ডার, এগুলো এরকমের। দেখলে বুঝতে পারবে যে এখানে গোল টাইপের একটা কাট আউট লাগানো থাকলে বেশিরভাগ ওই সার্কিট বোর্ডের সঙ্গে লাগানো থাকে। সে টিভি হতে পারে, সেটা তোমার ইনভার্টার হতে পারে, যে কোনো ইলেকট্রনিক সার্কিটের সঙ্গে এই ধরনের ফিউজ লাগানো হয়। এটা একটা কেরিয়ার, ফিউজ কেরিয়ার এটা, ঠিক আছে। এটা রাউন্ড শেপের সিলিন্ড্রিক্যাল টাইপের কেরিয়ার এটা। এর আগের দিন দেখিয়েছি সম্ভবত, তোমাদের মনে আছে। আর একটা আছে তোমার কলিং বেলের সুইচের সঙ্গে যেটা লাগানো হয়, কলিং বেলের সুইচের লাগালে পুশ সুইচ বলা হয়, সেটা এরম ক্যাটাগরি। একটা পিয়ানো টাইপ পাওয়া যায়, একটা এরম গোল টাইপের পাওয়া যায়। এখানটায় পুশ করতে হয়, এটাকে ব্যাক সাইডটা এরকম এরকম এই কন্ট্যাক্ট হয় এরকম। ওয়ান ওয়ে সুইচের মতনই এটা। এটা শুধু ওয়ানের সুইচটা কী করে, টিপে দিলে লাইটটা জ্বলে কনস্ট্যান্ট। এটা কিন্তু তা নয়, এটা যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত এর কাজটা করবে। তারপরে হাত ছড়িয়ে গেলে সেখান থেকে এটা রিটার্ন চলে আসবে। এটাকে এটা বুঝতে হবে। এটা টিপে দিলাম চলে গেল, এটা ছেড়ে দিলাম ফিরে এলো। এটা এই ধরনের সুইচ এটা। আচ্ছা, আর যেটা করবো সেটা খাতাতে লেখে না ভালো করে, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আরসিসিবি। আজকের এমটা হবে আরসিসিবি। এটার উইদিন ব্র্যাকেটে রাখো রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, একে বলা হয় আরসিসিবি। এই আরসিসিবি নিচেতে রাখো, আরসিসিবি ইজ এ protective device which is sense small magnitude of current in milliampere। এই মিলিঅ্যাম্পিয়ারটা, এমটা ছোট হাতের হবে আর এটা বড় হাতের হবে, milliampere, and ensure that the electric supply is cut off instantly when the leakage current exceeds the unit. Full stop. It gives protection against electrocution, protects against indirect contact, protect against fire, and also save energy. Full stop. Next paragraph. In RCCB, এটা ক্যাপিটালে লিখবে, phase and neutral both are connected through residual current device within bracket লাগবে RCD, residual current device within bracket RCD, full stop. It trips the current
it trips the circuit when there is earth fault current. Full stop. The amount of current flows through the phase should return through neutral. Full stop. Any mismatch between two currents flowing through phase and neutral detected by RCD, এটা ক্যাপিটাল হবে, RCD কথাটা ক্যাপিটাল লিখবে, and trip the circuit within 30 seconds. ফুল স্টপ। এরপর লেখো নেক্সট প্যারাতে, এ হাউস উইথ অ্যান আর্থ সিস্টেম কানেক্টেড টু অ্যান আর্থ রড অ্যান্ড নট দ্য মেন ইনকামিং কেবল। ফুল স্টপ। There all circuit must be protected by RCCB. এই RCCB কথাটা ক্যাপিটালে লিখবে। ফুল স্টপ। নেক্সট প্যারা 30 MA, এই MA-টা কিন্তু ছোট হাতের M, বড় হাতের A। 30 MA and 100 MA devices are widely used. Full stop. 300/500 MA RCCB may be used where only fire protection is required. এটা বাংলায় একটু পরিষ্কার বললি, সেটা হচ্ছে যে RCCB হলো একটি সুরক্ষা সরঞ্জাম যা মিলিঅ্যাম্পিয়ার MA মাত্রায় প্রবাহিত কারেন্টকে, মিলিঅ্যাম্পিয়ার মাত্রায় প্রবাহিত কারেন্টকে অনুভব করে এবং যখন লিকেজ কারেন্ট সীমা পার করে তৎক্ষণাৎ ইলেকট্রিক সাপ্লাইকে কেটে দেয়। ইহা ইলেকট্রিক শক লাগা, পরোক্ষ সংযোগ, দ্যাট ইজ ইনডাইরেক্টলি যেটা কানেক্টেড আর কি, আগুন লাগা থেকে সুরক্ষা দেয় এবং এনার্জিও সাশ্রয় করে। RCCB-তে ফেজ ও নিউট্রাল উভয়ই তার রেসিডুয়াল কারেন্ট ডিভাইসের RCD সঙ্গে যুক্ত থাকে। বর্তনীতে যখন আর্থ ফল্ট কারেন্ট থাকে তখন ইহা বর্তনীতে ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করে। যে পরিমাণ কারেন্ট ফেজ তার দিয়ে প্রবাহিত হয় তা নিউট্রাল তার দিয়ে ফিরে আসে। RCD ফেজ ও নিউট্রাল তারের মধ্যে প্রবাহিত কারেন্ট মাত্রায় পার্থক্য নির্ণয় করে এবং 30 সেকেন্ড মধ্যে বর্তনীতে বিচ্ছিন্ন করে। 30 মিলিঅ্যাম্পিয়ার 30 সেকেন্ডের মধ্যে এটা বিচ্ছিন্ন করে। যদি কোনো বাড়িতে আর্থ প্রধান সরবরাহ কেবল না থাকে, একটি আর্থ রডের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সকল বর্তনীগুলোকে RCCB দ্বারা সুরক্ষিত করা উচিত। সচরাচর 30 MA ও 100 MA RCCB ব্যবহার করা হয়। 300 অথবা 500 MA RCCB যেখানে কেবলমাত্র আগুন থেকে সুরক্ষা দরকার সেইখানেই এটা ব্যবহৃত হয়। এই RCCBটা
দেখতে কেমন, তার ইন্টারনাল কানেকশন কেমন, সেটা একটা বোর্ডে দেওয়া হয়েছে। ইন্টারনাল কানেকশনটা দেখে নেবে একটু। আচ্ছা, এমসিবির মতো এটা অনেকটাই দেখতে এমসিবির মতো, কিন্তু এখানে দেখো আগে যেটা আছে এইটাতে নব আছে, এটাতে নব নেই। এটাতে নব নেই, এটা পুশ এটা পুশ সিস্টেম। আর এইটা হচ্ছে অন, এইটা অন। তাহলে এটা কোথায় লাগানো হয়? এটা লাগানো হয় কোথায়? যে আমরা যেখান থেকে সাপ্লাইটা নিই, যে সরবরাহ কোম্পানির সাপ্লাইটা দেয়, সেই সাপ্লাইয়ের পোল থেকে আমাদের প্রথমে বাড়িতে যদি কানেকশন করি, তাহলে সেখানে কি করে, বাড়িতে আমাদের প্রথমে যাই মিটারে, হ্যাঁ মিটারে, কিলোওয়াট আওয়ার মিটারের মধ্যে সাপ্লাইটা দেওয়া হয়। সেই সাপ্লাইটা বেরিয়ে কী করা হয়, মেন সুইচে ঢোকে। আমাদের যে বাড়িতে একটা মেন সুইচ থাকে, সেই মেন সুইচে যাওয়ার পরে আমাদের এমসিবিতে দেওয়া হয়। এমসিবির সঙ্গে এই আরসিসিবিটাকে লাগানো হয়। আরসিসিবি লাগানোর পর তারপর সার্কিটে যায়। আগে লাগানো হয় কিলোওয়াট আওয়ার মিটার, যেটা এনার্জি আমাদের কারেন্ট কনজামশন যা করি তারকে ইউনিট রেকর্ড হয়, সেইটাকে করা হয়। দ্বিতীয়ত হচ্ছে ওখান থেকে মেন সুইচ যায়, মেন সুইচটা পরে এটা গিয়ে যাবে এমসিবিতে। মেন সুইচে দেওয়া যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু এমনি এমসিবিতে দেয়। এটা বিভিন্ন পাওয়া যায় এমসিবি, এর আগের দিনে বলে দিয়েছি যে কত অ্যাম্পিয়ারের এমসিবি পাওয়া যায় বা বাড়িতে লাগানো হয়। সেই ধরনের এমসিবিতে ডাইরেক্ট লাইন দেওয়া যায়, কিন্তু অনেক সময় ইলেকট্রিক্যাল কাজের সুবিধার জন্যে আগে মেন সুইচ, সেই মেন সুইচের পরে এমসিবির পরে তোমার কি বলে আরসিসিবিটাকে লাগানো হয়, আর্টলিকের সার্কিট ব্রেকারটাকে লাগানো হয়, এবং তারপরে ওখানে গিয়ে ডিস্ট্রিবিউশন বক্সে গিয়ে লাগে, সার্কিট বোর্ডে লাগানো হয়। তারপরে যেখানে যে একতলা হোক দুতলা হোক যতগুলি ঘর হোক, ওই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকেই তোমার বক্স থেকেই এই এমসিবিগুলো এই আরসিসিবি থ্রু হয়ে যাবে লাইনটা। এবার যেখানে যেমন প্রোটেকশন, কোনো জায়গায় লাইট, কোনো জায়গাতে সেখানে সব এমসিবি লাগানো থাকে ওই কানেকশন বক্সের মধ্যে। কোনোটাতে লাইট ডোর থাকতে পারে, তার একরকম ক্যাটাগরি অফ এমসিবি লাগানো হয়। কোনো জায়গায় ইন্ডাকটিভ লোড থাকে, কোনো জায়গায় ক্যাপাসিটিভ লোড থাকে, কোনো জায়গায় গিজার থাকে, কোনো জায়গাতে কারো হয়তো ফ্রিজ থাকতে পারে, এসি থাকতে পারে। তাহলে এই যে ক্যাটাগরি, এতগুলো ক্যাটাগরি, তাহলে এতগুলো ক্যাটাগরির মাপেই আমাদের এমসিবিগুলো লাগানো হয়। যেখানে লাইট লোড লাগে সেখানে নিশ্চয়ই এমসিবিটা আমি লাগাবো না, এই ক্যাটাগরিটা আমি চেঞ্জ করবো না। তো লাইট লোডের ক্ষেত্রে এর আগের দিন বলে দেওয়া আছে, হ্যাঁ এটা দেওয়া আছে, তাতে বলে দিয়েছি যে কোথায় ব্যবহার করা হয়, এবং একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। আগামী দিন আমি যখন ক্লাসটা নেব তখন তার আগে আমি সব বলে দেবো কী করবো। যাই হোক, এখন এই যে তার ইন্টারনাল যে কানেকশন, সেই কানেকশনটা বোর্ডে দেওয়া আছে, একটু দেখে নিলে ভালো হবে। এখানে দেখো বোর্ডে যে দেওয়া আছে সেটা হচ্ছে এখানে দেখা আছে যে আরসিসিবি, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এখানে কি আছে, তার ইন্টারনাল কানেকশন কিভাবে লাগানো হয়। তাহলে এটা হচ্ছে ইনকামিং, এইটা হচ্ছে আউটগোয়িং। এইটা হচ্ছে ইনকামিং, এটা ফেজ, একটা নিউট্রাল লেখা আছে, আর এইখানে একটা কোর আছে, এইখানে কোর। এই কোরটা কিন্তু তোমাদের আগে হয়তো বলেছি যে ল্যামিনেটেড কোর থাকে, আর এই কোরটা কিন্তু এই ল্যামিনেটেড কোর নয়, এই কোরটা হচ্ছে আমাদের কি বলে ফ্রাইড রডের, যেটা ট্রানজিস্টারে ব্যবহার করা হয়। এই ধরনের কোর, যে কোরের উপরে এইখানে ওয়াইন্ডিং গুলো করা আছে। এখানে দেখো সেন্সিটিং কয়েল, এটা সেন্সিটিং কয়েল, এটা রিলে,
এই রিলের সঙ্গে সেন্সিটিং কয়েলটা কানেকশন করা আছে। এই রিলের সঙ্গে কি করা আছে, এই দেখো ফেজ, এই ফেজটা অফ করছে, অন করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, একে টেনে নিচ্ছে, নেওয়ার ফলে হচ্ছে কি এই দুটো এনার্জাইজ হচ্ছে, হওয়ার পরে সেন্সিং কয়েলটাকে দিচ্ছে। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো টেস্টিং বাটন, এখানে এটাকে পুশ বাটন মধ্যে একটা টেস্টিং বাটন, পুশ বাটন, এরকম একটা পুশ সুইচ লাগানো আছে। এই পুশ সুইচ দিয়ে টেস্ট করে দেখে নেবো যে আমার কাজটা ঠিকমতো করছে কিনা। হ্যাঁ, এটা কারেন্ট লিমিটিং রেজিস্টার, কতটা পরিমাণ কারেন্ট যাবে তার জন্য ওর মধ্যে, তা নাহলে তো এটা ইয়ে হবে না, এটা তো বন্ধ হবে না, অফ হবে না। সেই সেন্সিটিং কারেন্টটাকে ও সেন্স করবে, তবেই তো এটা কাট অফ করবে। ঠিক আছে, এটা সেন্সিং রেজিস্টার, এটা লিকেজ কারেন্ট, এখানে দেখো ফেজ ওয়্যার টাচে সুইচ আপ, এই ফেজ ওয়্যারটা এই আর্থিংয়ের সঙ্গে কানেকশন হয়ে আছে, তার জন্য এই যে আর্থিং করা আছে, এটা লিকেজ কারেন্ট। এখানে এইটা হচ্ছে ইন্টারনাল সার্কিট। এই ইন্টারনাল সার্কিট দেখে নাও। আর এর যেটা মডিউল যেটা আছে, মডিউল মোল্ডেড, এটা হচ্ছে মোল্ডেড, দেখো এটা হচ্ছে মোল্ডেড। এই মোল্ডেড যেটা, এটা হচ্ছে সার্কিট, এটা তোমার রিসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এটা ফ্রন্টটা দেখতে এরকম এমসিবির মতনই, হ্যাঁ এমসিবির মতনই। এখানে দেখো লেখা আছে, এখানে দেখো কারেন্ট ক্যাপাসিটি লেখা আছে, দেখো দেখো ইন 40 অ্যাম্পিয়ার। এটা এই ডিপি লেখো, ডিপি আরসি, ডিপি মানে ডবল পোল, ডিপি আরসিসিবি এখানে লেখা আছে। এটা যে এটা কারেন্ট হচ্ছে 40 অ্যাম্পিয়ার পর্যন্ত আমি এখানে ব্যবহার করতে পারবো, 40 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি। আর এইখানটাতে কি আছে, হ্যাঁ এইটা হচ্ছে, এটা কোম্পানির নাম, এটা হেভেলসের। এটা হচ্ছে আরসিসিবি। এই আরসিসি সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে তো ভিডিওতে ইয়ে আছে, ওখানে হোয়াটসঅ্যাপে না হলেও ওই এতে গিয়ে আমাকে জানাবে, ওই তোমাদের গ্রুপেই। আজকে এই পর্যন্ত। এখানে একটা কথা একটু ছেড়ে গিয়েছি আর কি, সেটা হচ্ছে দেখো এখানে দুই দিকে দুটো পয়েন্ট আছে। এই দুটো পয়েন্টে দেখো এখানে লেখা আছে 1, দেখা যাচ্ছে 1, এটা হচ্ছে দেখো নিউট্রাল এন, এখানে আছে এন, এখানে আছে 2, তাহলে ফেজ এখানে ঢুকবে, ফেজ এখানে বেরিয়ে যাবে। সে ইনকামিং হচ্ছে এই দিকটা, আউটগোয়িং হচ্ছে এই দিকটা। তাহলে এখানটা নিউট্রাল ঢুকবে, তাহলে মেন যেটা এমসিবি থেকে যেখানটাই ফেজ এবং নিউট্রাল তার বেরিয়ে আসছে, সেটা একটা ফেজ ঢুকবে এই দিকটা লেফট সাইডে, আর রাইট সাইডে দেখো একটা এন বলে লেখা আছে, এই যেটায় এখানে এন বলে লেখা আছে, বোঝা যাচ্ছে এনটা? হ্যাঁ, এনটাকে বোঝা যাচ্ছে। দেখো এনটা যদি হয় তাহলে এই যে এন, আর এখানে 1, এখানটাতে 1, উপরে এখানে দেখো লেখা আছে 1, নিচেতে 2, এটাতে 1, নিচেতে 2, এই দিকটাতে এন, এই দিকটাতে এন। তাহলে আমরা কি বুঝছি, যে এখানে ফেজটা ঢুকবে, ফেজটা বেরিয়ে যাবে, আর এখানে নিউট্রাল ঢুকবে, নিউট্রালটা বেরিয়ে যাবে। তখন এইটার মধ্যেই ফেজ এবং নিউট্রাল বোথ আর কানেক্টেড অ্যাক্রস সাপ্লাই লাইন। এই যে এইখানটা দেখা কি আছে, টেস্টিং করার জন্য দেখো টি বলে লেখা দেখায় সুইচটা নির্ভর, এটা পুশ, এটা এরকম সুইচের মতনই, এটা ভিতরে আছে, এটা এই যে রিলিজ হচ্ছে, এই যে এটা নড়ছে, যে এটা হচ্ছে টেস্টিং করার জন্য। আর এইটা হচ্ছে অফ, আর এইটা হচ্ছে অন, এটা অন। তারপর নিউট্রালটার সঙ্গে গিয়ে, ফেজের সঙ্গে গিয়ে একসঙ্গে, ভিতরে একটা ইন্টারনাল কানেকশন আছে, সেটা ভিতরে যে কানেকশনটা এরকম জায়গায় তার কানেকশনটা আছে দেখানোর জন্য। তবু আরসিসিবি এটা দুটো পয়েন্টে ঢুকবে এদিকে, আর দুটো পয়েন্ট এদিক দিয়ে বেরিয়ে, এটা ইনকামিং, এটা আউটগোয়িং। ঠিক আছে, দ্যাটস অল।